একজন হ্যান্ডসাম আর পঙ্গু বিলিয়নার বস যে একটা বোকা ও পাগল মেয়ের প্রেমে পড়ে যায়, তাকে সব সময় বিপদ আপদ থেকে প্রোটেক্ট করে। কিন্তু বোকা আর পাগল মেয়েটি সবসময় আমাদের হিরোকে তার আঙ্কেলই মনে করত। কখনো কি সে মেয়েটি আমাদের হিরোর মন বুঝবে, সেও কি আমাদের হিরোকে তার মতো করে ভালোবাসবে? এটা দেখার জন্য আমাদের এই কিউট লাভ স্টোরিটি দেখতে হবে। আসলে এই হিরো এবং হিরোইন আমার অনেক পছন্দের হয়ে গিয়েছে, যাদের অলরেডি দুটি ড্রামাই আমি এক্সপ্লেন করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার হোম পেজ বা প্রোফাইল ঘুরে দেখতে পারো, অথবা আমি প্লেলিস্টে দিয়ে দিব। তো চলো দেরি না করে আমাদের ফেভারিট কাপেলদের ড্রামা এক্সপ্লেনেশন করে আসি। ড্রামার শুরুতে আমরা মোহন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে রেডি হয়ে একটা অকেশনে যাচ্ছিল। তখনই তার সামনে আমাদের ফিমেল লিড সোনওয়ান চলে আসে, যে কিনা অনেকটা ছোট বাচ্চাদের মতো কথা বলছে, আর মোহন তাকে আঙ্কেলের মতো ট্রিট করছে। আর মেয়েটির স্বাভাবিক অবস্থা দেখে বোঝা যায় তার মানসিক সমস্যা আছে। যেখানে মোহন সোনওয়ানকে শিখিয়ে দেয়, আমি তোমাকে এতদিন যা যা শিখিয়েছি তোমাকে তাই তাই ফলো করতে হবে। এরপর তার লোক বলে অকেশনের জন্য দেরি হয়ে যাচ্ছে। তখন সে পঙ্গু সেজে হুইল চেয়ারে বসে যায়, আর আমাদের সোনওয়ানও তার সাথে কথা বলতে থাকে, আর সোনওয়ানের সাথে সে বেরিয়ে আসে। এদিকে মোহন আর সোনওয়ান বের হওয়ার সময় তাদের মেয়েরা সোনওয়ানকে নিয়ে কথা বলতে থাকে। এটা শুনে মোহন ওই মহিলাদেরকে মেরে ফেলার হুকুম দেয়। এরপর এরা গাড়িতে ওঠে, যেখানে মোহন সোনওয়ানকে বলে তুমি কোনো কাগজে আজকে সাইন করবে না। এইটা বললে সে বলে তাহলে কি আপনি আমার সাথে খেলা করবেন? মোহন বলে ঠিক আছে। এরপর তার লোক বলে কিন্তু বস, আপনি যে ম্যাডামকে শিখিয়ে দিয়েছেন তার কি এত কিছু মনে থাকবে? তখন মোহন বলে মনে না থাকলে আমি তাকে প্রোটেক্ট করব। এরপরে সে গাড়ি থেকে নেমে যায়। নুয়ান গাড়িতে ঘুমাচ্ছিল। তখন একটা মেয়ে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে অনেকটা জেলাসি ফিল করে। এরপর তার লোককে দিয়ে আমাদের নুয়ানকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করতে যায়, যেখানে হঠাৎ তার মাথায় আঘাত লাগে, আর হঠাৎ তার কিছু স্মৃতি মনে পড়ে যায়। যখন ওই মেয়েকে বলা হয় ও তো বেহুশ হয়ে গিয়েছে, তখন সে চলে যাচ্ছিল। হঠাৎ করে নুয়ান তাকে পিছন থেকে ডাক দেয়, আর তাকে নিজের ইন্ট্রোডিউস দেয়। সে বলে তার নাম সোনওয়ান। এরপর জিয়া নামের মেয়েটি বলে তার হাজব্যান্ডই হচ্ছে তার ফিয়ন্সি, আর আজকে তার হাজব্যান্ড তার কাছ থেকে কোম্পানি কেড়ে নেবে। এইসব যখন তার মাথার ব্রেনে ঘুরতে থাকে, তখন সে বুঝতে পারে যে তার হাজব্যান্ড তাকে আসলে চিট করছে। কিন্তু তখন মোহন চলে আসে আর সোনওয়ানকে প্রোটেক্ট করে নেয়। এটা দেখে ওই মেয়েটি জিজ্ঞাসা করে তুমি এই পাগলটাকে কেন প্রোটেক্ট করছো? তখন তার লোক বলে তাতে তোমার সমস্যা কি? তুমি অকেশনে এসেছো, তাই অকেশনে চলে যাও। তখন ওই মেয়েটি তাকে তার বিজনেস নিয়ে হুমকি দিতে থাকে। যেহেতু মোহন গু ফ্যামিলির সদস্য, তাকে গু ফ্যামিলি নিয়ে ট্রিট করতে থাকে। এরপর সে মেয়েটি চলে যায়। অন্যদিকে মোহন বলে আচ্ছা তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে? তখন সোনওয়ানের মনে পড়ে মোহন তো তাকে পাগল থাকার সময় অনেক ভালো ট্রিট করেছিল, তার সব কিছু খেয়াল রেখেছিল। তাই তার মন জয় করার জন্য সে আবারও পাগল সেজে থাকার অ্যাক্টিং করতে থাকে। আর সে বলে সব সময় মোহন তাকে প্রোটেক্ট করবে। এটি শুনে সে একটা স্মাইল দিয়ে ওঠে। এরপর আমরা পার্টিতে দেখতে পাই, যেখানে কিছু অকেশন ছিল, যেখানে সোনওয়ানের হাজব্যান্ড আজকে তার কাছ থেকে তার কোম্পানি কেড়ে নিবে। কিন্তু মোহন সেখানে হাজির হয়ে যায়, যাকে দেখে তার হাজব্যান্ড জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন মোহন তাকে একটা থাপ্পড় মারে, আর আমরা জানতে পারি মোহন হচ্ছে তার অ্যাডপ্টেড আঙ্কেল, আর তার অ্যাডপ্টেড আঙ্কেলের সাথে তার ভালো সম্পর্ক নেই। মোহন বলে আমি এখানে না আসলে এখানে যে এত কিছু হচ্ছে এটা জানতাম না। অন্যদিকে সোনওয়ানের সাথে তার হাজব্যান্ড কথা বলে এবং তাকে একটা কাগজে সাইন করার কথা বলে, আর তার হাজব্যান্ডের নাম হচ্ছে গুশাও। সে তাকে অনেক আগে ডিভোর্স দিয়ে দিয়েছে। 5 বছর আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে সে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু লোকেরা বলা বলি করে আসলে ওটা কোনো অ্যাক্সিডেন্টই ছিল না, ওটা তো ইন্টেনশনালি তাকে হার্ট করা হয়েছে। এদিকে সোনওয়ান প্রতিশোধ নেওয়ার জন্য জিয়াকে গুশাওয়ের মিস্ট্রেস বলে ডাকে। এটা শুনে জিয়া অনেকটা বিরক্ত বোধ করে, কিন্তু এগুলো দেখে আমাদের মোহন অনেকটা স্মাইল করছিল।
এদিকে জিয়া যখন বিরক্ত বোধ করে তখন গুসাও বলে, আরে তুমি এই পাগলের কথায় কেন কান দিচ্ছ। এরপর তাকে টেনে হিঁচড়ে ওই পেপারে সাইন করাতে নিয়ে যায়। তখন তার হাত থেকে ললিপপ পড়ে যায়। তখন সে গুসাওর কাছে ললিপপ চায়। এবার সে ললিপপের লোভ দেখিয়ে তাকে ওই পেপারে সাইন করতে বলে। প্রথমে তো সে সাইন করছিল না। তখন জিয়া গিয়ে বলে, তুমি সাইন করলে তোমাকে অনেকগুলো ললিপপ দেওয়া হবে, আর তুমি তোমার নাম দাও। এটা শুনে সে ইচ্ছে করে জিয়ার নাম লিখে দেয়। এরপর লোকেরা যখন তাকে এখান থেকে বের করে দিতে চায় তখন সে বলে, সে তো নিজের নামে লেখেনি, সে তো জিয়ার নাম লিখেছে। এটা দেখে গুসাও অনেকটা রেগে যায় আর জিয়াকে থাপ্পড় মারে। অন্যদিকে আশেপাশের লোকেরা বলে, তাহলে এই পাগল অতটা স্টুপিড না। এখানে গুসাও তো তাকে ফোর্সফুলি ওই পেপারে সাইন করাতে চায়, কিন্তু তখন সে তাকে ঝাড়ি দিয়ে মোহনের পিছনে চলে আসে। আবার মোহন সোনওয়ানকে প্রোটেক্ট করতে চায়, যেখানে সোনওয়ান বলে, তুমি কি এই লোকটিকে হাঁটু পেতে বসতে বলবে আর ওকে কি শাস্তি দিবে? তখন মোহন বলে, ঠিক আছে। অন্যদিকে গুসাও যখন সোনওয়ানকে মারতে যায় তখন মোহনের বডিগার্ড তাকে ধরে ফেলে। এটা দেখে গুসাও বলে, তুমি জানো না আঙ্কেল কত বড় অন্যায় করছো। তখন মোহন তার লুক দিয়ে গুসাওকে থাপ্পড় মারায়। এদিকে সোনওয়ান বলে, আচ্ছা আঙ্কেল আপনি থেমে যান, আমি ওকে শাস্তি দিই। এটা বলে নিজের আন্টি ঠিক করে তাকে থাপ্পড় মারে। এরপর বলে, তুমি এটাই ডিজার্ভ করো। এগুলো দেখে মোহন তো হাসছিল। অন্যদিকে গুসাও তার আশেপাশের লোকদের কেনার জন্য তাদেরকে টাকার অফার করে, কিন্তু কেউই এই টাকাগুলো নিতে চায় না। মোহন বলে, তুমি আমার লোকদের টাকার অফার করছো, কিন্তু এরা তোমার কাছে বিক্রি হবে না। তখন সে বলে, এই পাগল মেয়ের জন্য তুমি এসব করছো। তখন পিছন থেকে সোনওয়ানের বডিগার্ড হাজির হয়ে যায়, যে আসার সাথে সাথে সোনওয়ানকে গ্রিটিং করে। আর সে বলে, ও সু গ্রুপের বড় মেয়ে সোনওয়ান, আর তার এই লংগেভিটির আন্টিটা আছে। এটা দেখালে সবাই তো অনেকটা অবাক হয়, আর সবাই সোনওয়ানকে গ্রিটিং করতে থাকে। কিন্তু এখানে গুসাও বিশ্বাস করে না। সে তো বলে, সামান্য পাগল মেয়ে কিভাবে সু গ্রুপের মেয়ে হতে পারে। আর দেখো, এই মোহন পঙ্গু আর এই পাগল দুইটা মিলে আমাদের ঠকাচ্ছে। সে বারবার ওই বডিগার্ডকে কনভিন্স করছিল। এসব দেখে সোনওয়ান মোহনকে বলে, তুমি এখনই ওকে মারতে পারবে? তখন সে বলে, ঠিক আছে। অন্যদিকে এটা শুনে তার বডিগার্ড হঠাৎ করে গুসাওকে থাপ্পড় মারে। সে বলে, আমার ম্যাডাম যা বলেছে তাই। এরপর সে ওই মেয়েটিকেও মারতে যায়, যে মেয়েটি এতক্ষণ ধরে সোনওয়ানকে খারাপ কথা বলছিল। এরপর ওই বডিগার্ডও বলে, তোমাদের এত বড় সাহস আমাদের ম্যাডামকে নিয়ে এত কটু কথা বলা। এরপর বেচারা কোনো রকম করে উঠে আর নিজের কোম্পানির ভয় দেখায়। তখন আমাদের মোহন বলে, আচ্ছা তাহলে তুমি কল করে দেখো। আর তার কাছে কল আসে যে তার কোম্পানির অনেক বড় লস হয়ে গিয়েছে। এদিকে এগুলো দেখে মোহন আর সোনওয়ান হাসছিল। এরপর এরা যখন চলে যাচ্ছিল তার বডিগার্ড এসে বলে, ম্যাডামকে তার ফ্যামিলিতে নিয়ে যেতে হবে। আমি জানি তুমি ম্যাডামের জন্য অনেকটা দুশ্চিন্তা করছো, কিন্তু আমি প্রমিস করছি ম্যাডামের কোনো ক্ষতি হতে দিব না, কারণ ম্যাডামের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু মোহন রাজি হচ্ছিল না। তখন সোনওয়ান আর তার ওই লোকটি বলে সে যেতে চায়। আর এখানে সোনওয়ান মোহনকে বলে, আমি আবার তোমার কাছে ফিরে আসব। এটা বলে সে ওই বডিগার্ডের সাথে চলে যায়। আর বডিগার্ডের হাবভাবে বোঝা যায় যে সে আগেই বুঝতে পেরেছে সোনওয়ান পাগল না। অন্যদিকে সোনওয়ানের জন্য মোহন অনেকটা দুশ্চিন্তা করছে, তাই তার উপর নজরদারি করার জন্য লুক লাগিয়ে দেয়। এদিকে আমরা সোনওয়ানকে দেখতে পাই যে ফাইনালি তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে আসার সাথে সাথে তার ছোট বোন, যে কিনা তার স্টেপ সিস্টার, তার সাথে সে ফাইট করে, যেখানে সেই ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছিল গুসাওর সাথে বিয়েতে। আর এখানে সে তার জবানবন্দি নেওয়ার জন্য তাকে কয়েকটা থাপ্পড় মারে আর ওই কথাগুলো রেকর্ডিং করে নেয়। যখন তার মা এবং তার বাবা আসে তখন সে সবাইকে বলে সোনওয়ান তাকে মেরে সবকিছু স্বীকার করে নিয়েছে। তখন তার বাবা বলে, তুমি ওকে কেন মেরেছ? তখন সে রেকর্ডিং শোনায়, কিন্তু সে ন্যাকা কান্না করে আর বলে ও আমাকে ফোর্সফুলি এসব করিয়েছে। যেখানে তার বাবা তার কথা বিশ্বাস করে না, এমনকি তার সৎমাও তার নামে কটু কথা বলতে থাকে। একটু পর সেখানে সোনওয়ানের দাদু আসে, যাকে দেখে সোনওয়ান বলে, তুমি ঠিক আছো? আর তার সাথে কথা বলতে চায়। তখন তার সৎমা বলে, আপনার সোনওয়ান কি করেছে দেখেন, আমার মেয়ের কি হাল করেছে ওকে মেরে মেরে। এদিকে সোনওয়ানের পক্ষে তার দাদু ছিল, কিন্তু তার বাবা সোনওয়ানকে বারবার ফোর্স করছে যাতে সে তার ছোট বোনের কাছে ক্ষমা চায়। সে ক্ষমা না চাইলে তার গায়ে হাত তোলারও কথা বলে। এটি শুনে তার দাদু
তার বাবাকেই ঠাসাতে থাকে। তখন সুনওয়ানের বাবা তার দাদুকে মেড দিয়ে উপরের রুমে পাঠিয়ে দেয় আর মেডদের হুকুম দেয় যে সুনওয়ানকে এখান থেকে বের করে দিতে। তখন তার বডিগার্ড বলে, কার এত বড় সাহস আমার ম্যাডামের গায়ে হাত তুলবে। তখন সে ওই মেয়েদের উপরেই অনেকটা আক্রোশ দেখাতে থাকে। তখন সুনওয়ানের বাবা ওই বডিগার্ডকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। আবার সেখানে মোহন হাজির হয়ে যায়, যাকে থেকে সুনওয়ান বলে, তুমি এখানে কি করছো? মোহন বলে, তুমি এখানে বিপদে পড়েছো তো আমি আসবো না। সুনওয়ান এখানে আবারও বোকা সাজার অ্যাক্টিং করতে থাকে আর ভাব দেখায় যাতে তার জন্য মোহনের কোনো ক্ষতি না হোক। এখানে সুনওয়ানের ড্যাড মোহনকে জিজ্ঞাসা করে, কে তুমি? তখন সে বলে সে গু ফ্যামিলি থেকে এসেছে আর সে তার ড্যাডকে মেনশন করিয়ে দেয় তাদের একটা জমি তার ড্যাড পেত, কিন্তু সেটা সে ওদের কাছে দিবে না। এটি শুনে সুনওয়ানের ড্যাড বলে, তুমি কে হও? তখন সে বলে, আমি কে হই সেটা তো পরেই দেখা যাবে। অন্যদিকে যখন সুনওয়ানের বোন সুনওয়ানকে ইনসাল্ট করতে থাকে, সাথে সাথে মোহনকেও সে অনেক কথা শোনাতে থাকে। তখন মোহন বলে, তুমি সুনওয়ানের কাছে ক্ষমা চাও, তা না হলে আমি তোমার কি হাল করব। এরপর মোহনের বডিগার্ডরা সুনওয়ানের সৎমা এবং সৎ বোনকে ফোর্সফুলি হাঁটু পেতে বসিয়ে দেয়। এরপর সুনওয়ান তার সিস্টারের কাছে যায়, সে তাকে ফোর্সফুলি মাঠের সাথে বারবার আঘাত খাওয়ায় আর তাকে মনে করিয়ে দেয় আগের বার যখন সে এরকমটি তার সাথে করেছিল তার কতটা হার্ট হয়েছিল। এখানে তার সিস্টার বেহুশ হয়ে যায়। তখন তার ড্যাড অনেকটা রেগে যায়, সে বলে, তুমি তোমার সিস্টারের সাথে এমনটা কেন করছো? অন্যদিকে মিস্টার মোহনের সাথে তার ড্যাডের অনেকটা আর্গিও হয়ে যায়। তখন সে মোহনের একজন অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে মেনশন করে। এরপর তার বন্ধু হওয়ার সুবাদে ওই লোকটিকে কল করে বলে, আমার এখানে একটা লোক এসে গন্ডগোল করছে, আমি তোমার নামও বলেছি কিন্তু ওই লোকটি তোমাকে চিনতে পারছে না। এটি শুনে ওই লোকটি বলে, তাহলে আমি আসছি, আচ্ছা তার নাম কি? তখন সে বলে, মোহন, গু ফ্যামিলির থার্ড ইয়াং মাস্টার। এটি শুনে ওই লোকটি অবাক হয় আর সাথে সাথে তার লোককে গাড়ি বের করতে বলে। এদিকে মোহন আবারও ওদেরকে ওয়ার্নিং দেয়, তোমরা সুনওয়ানের কাছে ক্ষমা চাও, তা না হলে তোমাদের কিন্তু খারাপ অবস্থা করে ফেলবো। এরপর ওই লোকটি তাড়াহুড়ো করে যায় আর সুনওয়ানের ড্যাডকে একটা থাপ্পড় মারে। এরপর মোহনের কাছে ক্ষমা চেয়ে বলে, থার্ড মাস্টার আপনি এখানে কি করছেন? এটা দেখে সুনওয়ানের ড্যাড বলে, স্যার আপনি কেন হাঁটু পেতে বসেছেন? সে বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি মিস্টার মোহনের সাথে দুর্ব্যবহার করেছ। তখন তার লোকেরা সবাইকে ঘিরে ধরে। তখন সুনওয়ানের দাদু এসে বলে, আমি এই ফ্যামিলি হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি এদের ছেড়ে দাও। তখন সুনওয়ানও মিস্টার মোহনকে বলে আর মিস্টার মোহনও তাকে ক্ষমা করে দেয়, কিন্তু বলে এরপর যদি তোমরা সুনওয়ানের পিছনে লাগতে আসো তাহলে তোমাদের ফিউচার কিন্তু ভালো হবে না। অন্যদিকে মোহন যখন অফিসে যায় তখন তার লোক বলে গু ফ্যামিলি তাকে অ্যাবান্ডন করেছে। এটা শুনে সে বলে কোনো ব্যাপার না। এরপর সে একটা অকেশনের কথা মেনশন করে। এরপর সে সুনওয়ানের কাছে যায় আর তার কাছে গিয়ে স্মাইল করে। সুনওয়ান তখন ঘুমাচ্ছিল। সে বলে, আঙ্কেল তোমাকে সব সময় প্রোটেক্ট করবে। এদিকে আমরা গুশাওকে দেখতে পাই। এদিকে গুশাওকে তার বাবা অনেকটা মারতে থাকে। সে বলে, সুনওয়ানের সাথে আমাদের মোহনও ছিল। তখন তার বাবা একটা অকেশনে যাওয়ার জন্য তাকে কাট দেয়। এদিকে আমরা সুনওয়ানকে দেখতে পাই যে হঠাৎ করে ঘুম থেকে উঠে মোহনকে তার পাশে দেখে অনেকটা লজ্জা পেয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এখানে কি করছেন? তখন সে অনেকটা সুইট হয়ে বলে, কারণ তুমিই তো বলেছিলে। আর তখনই মিস্টার মোহনের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যাকে দেখে সুনওয়ান অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর ওই লোকটিও অনেকটা হাসতে হাসতে চলে গেলে সুনওয়ান সেখান থেকে উঠে চলে যায়। এরপর ব্রেকফাস্ট খাওয়ার সময় সুনওয়ান মোহনকে অ্যাভয়েড করছিল, কিন্তু সে বলে, তুমি আমার কাছ থেকে কেন দূরে পালাচ্ছ? এদিকে সুনওয়ান জানতে পারে মোহনকে গু ফ্যামিলি থেকে বের করে দিয়েছে। তারপরও তার লাক্সারি লাইফ এতটা কিভাবে সে কাটাচ্ছে, আর সে মনে মনে মোহনের ব্যাপারে ভাবতে থাকে। মোহনের কাছে একটা লোক বলে তাকে এক্ষুনি যেতে হবে, তাই সে সুনওয়ানকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর সুনওয়ানও বেরিয়ে যায়। আর এদিকে আমরা সুনওয়ানকে দেখতে পাই যে গেট আপ নিয়েছে আসলে মিস্টার ফু নামের একটা লোকের সাথে সে দেখা করবে। ওই লোকটি পার্সোনালি ওই অকেশনটি অর্গানাইজ করেছিল, যেখানে তার বডিগার্ড তাকে ফুল ডিটেলস বলে দেয়। তখন সুনওয়ান বলে মিস্টার ফুর সাথে তার হাত মিলাতে হবে।
তার সো গ্রুপে সবকিছু ফিরে পাওয়ার জন্য। এদিকে সোনুয়ান মোহন নামের একটা লোককে দেখতে পায়, যাকে দেখে তার অনেকটা ফ্যামিলিয়ার মনে হয়, কিন্তু পরে আবার বলে এখানে মোহন কিভাবে আসবে, আর মোহন তো পঙ্গু। অন্যদিকে আমরা দেখতে পাই মোহন তার লোকের সাথে কথা বলছে তার এই অকেশনটা কেমন চলছে। এরপরে আমরা দেখতে পাই যে সেখানে গুশাও এবং জিয়া উপস্থিত হয়। একটু পর সোনুয়ানও অনেক সুন্দর করে রেডি হয়ে মুখে মাস্ক জাতীয় কিছু পরে এরপর সেখানে উপস্থিত হয়, যার নেকলেস দেখে সবাই অনেকটা ইমপ্রেস হয়ে যায়। আর দূর থেকে মোহনও তাকে দেখে মনে করে কিরে এই মেয়েটি আমার অনেকটা ফ্যামিলিয়ার লাগছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে গুশাও তার কাছে গিয়ে তার সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু সোনুয়ান তাকে পাত্তাও দিচ্ছিল না, তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। এটা দেখে জিয়া অনেকটা জেলাসি ফিল করে আর সে সবার সামনে তাকে ইনসাল্ট করতে থাকে, যেগুলো দেখে সোনুয়ানের একদমই ভালো লাগেনি। সে উল্টো তাকে থাপ্পড় মেরে দেয়। আবার গুশাও বলে তোমার এত বড় সাহস, আমার ফিয়ন্সের গায়ে হাত তুলেছ। তখন সে বলে আমি শুধুমাত্র হাতই তুলেছি। ও যেভাবে অভদ্রতামি দেখাচ্ছে, আর এখানে আমি মিস্টার ফুর সাথে দেখা করতে এসেছি। তখন মিস্টার ফু সবার সামনে চলে আসে আর পার্সোনালি এই অকেশনটি সেই অর্গানাইজ করে আর সবার সামনে সেটা প্রকাশও করে, যেখানে একটা ল্যান্ডের কিছু দাম নেওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে 80 মিলিয়নের সেই জায়গার দাম আস্তে আস্তে অনেকটা বেড়ে যায়, যেখানে সোনুয়ান তার দাম 2 বিলিয়ন রাখে, যেটা থেকে মিস্টার মোহন অনেকটা শকড হয়। কিন্তু রাগের মাথায় গুশাও তার অ্যামাউন্ট 3 বিলিয়ন রেখে দেয়। আবার এটা দেখে মিস্টার মোহনও অবাক হয়। এরপর যখন চলে যাচ্ছিল তখন সোনুয়ান তার পিছু পিছু চলে যাচ্ছিল, কিন্তু গুশাও তাকে আটকে বলে তুমি এই জায়গার দাম বাড়িয়ে দিয়েছ, তুমি জায়গাটি কিনতে আসনি, তুমি মিস্টার ফুর সাথে দেখা করতে এসেছো, তাই তোমাকে কম্পেনসেট করতে হবে। আর নানাভাবে ইনসাল্ট করতে থাকে। তখন সোনুয়ানও রাজি হয় আর পাশে থাকা লোকটিকে তার কার্ড দেয়। সেই লোকটি বলে ওর এখানে পর্যাপ্ত টাকা আছে, যেগুলো দেখে গুশা অনেকটা অবাক হয়। আবার সোনুয়ান তাকে কথা শোনাতে থাকে। এই কথা শুনে যখন গুশা তাকে থাপ্পড় মারতে আসে, মিস্টার মোহন সেখানে চলে আসে। আসলে মোহন মাস্ক পরাতে তাকে কেউ চিনতে পারছে না। কি অদ্ভুত তাই না? আমরা তো ঠিকই চিনতে পেরেছি। এরপর সোনুয়ান মোহনের সাথে কথা বলতে যায়, যেখানে সে তাকে অফার করে তার সাথে মিলে কাজ করলে তাকে 100 মিলিয়নও অফার দিতে পারে। তখন মিস্টার মোহন তাকে অ্যাভয়েড করতে চাইলে সেখানে অনেকটা ক্লোজ হয়ে বসে সোনুয়ান। তখনই একটা ওয়েটার এসে বলে স্যার আপনার স্ট্রবেরি কেক হাজির হয়ে গিয়েছে। এটা দেখে সোনুয়ান অবাক হয় আর বলে তাহলে মিস্টার ফুর ওয়াইফও আছে? কি অদ্ভুত, তিনি তার ওয়াইফকে অনেক ভালোবাসে। আবার মিস্টার মোহন তাকে বিদায় জানাতে চায়। এরপর তার কাছে কল আসে যে সোনুয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে দেখতে পায় যে হঠাৎ করে সোনুয়ানের কাছেও একই কল আসে আর তার মনে হয় এই কলের সাথে কোনো কানেক্ট থাকতে পারে, কিন্তু সে কলটি আর রিসিভ করে না। এদিকে সোনুয়ান বের হয়ে জানতে পারে মিস্টার মোহন তাকে খুঁজছে। অন্যদিকে মিস্টার মোহনের লোক বলে আপনি যে সোজাসুজি হাঁটছেন সবার আপনার উপর সন্দেহ হবে। তখন সে কথা শোনায় এখনও সোনুয়ানকে পাচ্ছি না, তুমি এই কথা বলছো? একটু পর মিস্টার মোহনের লোকেরা সোনুয়ানের অ্যাড্রেস খুঁজে পায়, যেখানে গিয়ে মিস্টার মোহন সোনুয়ানের উপর অনেকটা রেগে যায় আর তখন তার লোক তার হয়ে ক্ষমা চায়। আর বডিগার্ড তো বেচারা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এদিকে আমরা পার্টি থেকে দেখতে পাই যেখানে অকেশন থেকে গুশাওকে বের করে দেওয়া হয়। তখন সে হাসতে থাকে আর তার অনেকটা রাগ উঠছিল। তখন সে কাউকে কল করতে যায় আর সেখানে সোনুয়ানের স্টেপ সিস্টার হাজির হয়ে যায় আর নিজেকে বলে সে সু ফ্যামিলির বড় মেয়ে। এটা শুনে গুশাও অবাক হয়। এর পরের দিন সকালে মোহন সোনুয়ানকে তার ভাতিজির সাথে দেখা করানোর কথা বলে আর এটা শুনে সে অনেকটা হ্যাপি হয়। সে বলে ও তোমার এজের। এরপর তাকে গাড়িতে থাকতে বলে সে একটা কাজে চলে যায়। তখন একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। এরপর ওই মেয়েটির সাথে অন্য একটি মেয়ের ধাক্কা লাগে আর মেয়েটির 400 তার ড্রেস এবং ব্যাগ নষ্ট হয়ে যায়। তখন
ওই নিউ মেয়েটিকে সে ইনসাল্ট করতে থাকে। এবার তার পক্ষ হয়ে আমাদের সোনুয়ান কথা বলতে আসে, কিন্তু ওই মেয়েটি এবং তার বয়ফ্রেন্ড তো তার কাছে কম্পাসেট চায় এবং এরা বুঝতে পেরে যায় যে এই ব্যাগ এবং এই কাপড় ফেক। তখন সে তার হাজব্যান্ডকে এই কথা বললে তার হাজব্যান্ড তার গালে থাপ্পড় মারে। আবার সে তাদের ব্রেকআপ করে নেয়। অন্যদিকে সেই মেয়েটি সোনুয়ানকে ধন্যবাদ জানায়। এরপর সোনুয়ানের মনে পড়ে যায় মিস্টার মোহন তো তার জন্য ওয়েট করছে, এটা বলে চলে যায়। এদিকে মোহন ফুল নিয়ে আসে আর সে তার ভাতিজির সাথে দেখা করে। তার ভাতিজি হচ্ছে এই মেয়েটি যাকে সোনুয়ান বাঁচিয়েছিল। তখন মেয়েটি তার হাতে ফুল দেখে বলে, আঙ্কেল তুমি এই ফুল কার জন্য এনেছো? আমার জন্য। কিন্তু মোহন তাকে ফুল দেয় না, তাকে অন্য ফুল দেয়। এটা দেখে সে মেয়েটি বলে, তার মানে তুমি আগে থেকেই কোনো আন্টি পেয়ে গিয়েছো। এরপর সে মনে মনে চিন্তা করে আমার আঙ্কেলের সাথে যদি ওই মেয়েটির কানেকশন করানো যেত। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার মোহন সোনুয়ানকে ওই ফুল দেয়। এরপর সেখানে ওই মেয়েটি হাজির হয়ে যায়, যার সাথে দেখা করে সোনুয়ান তাকে চিনতে পেরে যায়। কিন্তু সে তার আঙ্কেলের সামনে সত্যটা প্রকাশ করার আগে তাকে একটা রুমে নিয়ে যাওয়া হয় ওয়াশরুমের নাম করে। এরপর তাকে সব সিক্রেট বলা হয়। সে বলে আমি বোকা সেজে আছি আমার পার্সোনাল রিজনে। এরপর মেয়েটি বলে তুমি আমার আন্টি। তখন সে বলে তুমি আমাদের ভুল বুঝছো। এরপর সে মেয়েটি বলে আচ্ছা তুমি কি আমার আঙ্কেলের সাথে ঘুমিয়েছিলে? তখন সে কিছু বলার আগে সে বিলিভ করেনি ওরা নাইট স্পেন্ড করেছে। আর এখানে সোনুয়ান কিছুই বলে না। তখন সোনুয়ান মনে মনে বলে আমি তোমাকে সব কিছু পরেই বুঝিয়ে বলবো। এদিকে খাওয়ার সময় সোনুয়ানের মুখে কিছু বেঁচে গেলে মোহন সেটা পরিষ্কার করে দেয়। তখন তার ভাতিজা বলে আঙ্কেল এটা আমার ওয়েলকাম পার্টি ছিল। তখন সে বলে হ্যাঁ, কিন্তু ওকে টেক কেয়ার করার জন্য অন্য একজন পার্সনের প্রয়োজন। এরপর তার কাছে কল আসে একটা প্লেসে যাওয়ার জন্য। তখন সে সোনুয়ানকে তার ভাতিজির হাওয়ালে করে সেখান থেকে চলে যায়। কিন্তু তার ভাতিজি অনেকটা নটি টাইপের ছিল। সে বলে এখনই আমাদেরকে একটা পার্টিতে যেতে হবে, যেখানে সোনুয়ান তো প্রথমে যেতে চায়নি। কিন্তু তার ভাতিজির কথা শুনে তারা একটা পার্টিতে যায়, যেখানে সবাই অনেকটা এনজয় করে। কিন্তু আশেপাশের পরিবেশ দেখে সোনুয়ান অনেকটা অকওয়ার্ড ফিল করে। সে তো এখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু ভাতিজির কথা শুনে সে একটা প্লেসে বসে থাকে আর রিল্যাক্স ফিল করছিল। সেখানে তার বডিগার্ড চলে আসে। তার বডিগার্ড বলে আপনার মিস্টার ফুর সাথে কি কানেক্ট হয়েছে, কথা বলেছেন? তখন সে বলে হ্যাঁ কথা বলেছি। একটু পর তার কাছে কল আসে যে তার ভাতিজি বিপদে আছে। জিয়ার সাথে তার দেখা হয়। জিয়া তো অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন সে উল্টো প্রশ্ন করে আমি তো এখানে থাকবো, কিন্তু তুমি এখানে কি করছো? তার সাথে অনেকটা ফাইট করতে থাকে। এরপর সে ওইখানকার বডিগার্ডকে বলে ওকে ভিতরে আসতে দিবে না, এটা বলে সে চলে যায়। আর এতে জিয়া অনেকটা বিরক্ত বোধ করে। এদিকে আমরা সোনুয়ানকে দেখতে পাই যে ভাতিজির কাছে গিয়ে তাকে প্রোটেক্ট করতে চায়। সে জিজ্ঞাসা করে তুমি এখানে কেমনে আটকে গিয়েছ? তখন সে বলে ওরা আমাকে ড্রিঙ্ক করার অফার করে এখানে নিয়ে এসেছে। আবার সে তাদেরকে কিছু টাকা দিতে চায়, কিন্তু ওই লোকগুলো তাকে গেম খেলার কথা বলে। পরে টাকা দিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু লোকগুলো তাকে ঘেরাও করে ফেলে। অন্যদিকে মোহনও একই প্লেসে ছিল আর জিয়াকে সে ওই পার্টিতে দেখতে পায়। এরপর তার লোককে বলে এখানে কি হচ্ছে এটা জেনে আসো। অন্যদিকে সোনুয়ান আর ওই মেয়েটি এখান থেকে পালানোর সময় গুসাও সেখানে চলে আসে। আর গুসাওকে দেখে এই মেয়েটি অনেকটা রেগে যায়। গুসাও বলে তোমাকে ধন্যবাদ, কারণ তোমার জন্য সোনুয়ান আমার ফাঁদে পা দিয়েছে। এরপর সে মেয়েটিকে এখান থেকে নিয়ে চলে যায়। সোনুয়ান বলে তুমি এসব কেন করছো? দেখো আমি সু ফ্যামিলির বড় মেয়ে। এরপর সে কথোপকথন রেকর্ড করতে চায়, কিন্তু গুসাও তার কাছ থেকে সেলফোন নিয়ে নেয়। এরপর বলে এখানে সিসিটিভি লাগানো আছে, তোমার সাথে আমি মিসবিহেভ করব, এরপর সেটা রেকর্ড হবে আর পরের দিন সকালে সেটা অনলাইনে ছড়িয়ে পড়বে। এটা বলে সে তাকে ফোর্সফুলি ড্রিঙ্ক করায়। এরপর তার সাথে ফোর্সফুলি ইমিচিওরই বিহেভ করে। তখনই সেখানে মোহন চলে আসে। এরপর মোহন গুসাওকে অনেকটা মারতে থাকে। মারতে মারতে আত্মরা করে ফেলে। অন্যদিকে আমরা সোনুয়ানকে দেখতে পাই যে অনেকটা ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তখন মোহন তার কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো?
এরপর তাকে কুলে করে গাড়িতে তুলে। এরপর যেখানে সোনওয়ান বারবার তার ক্লোজ হচ্ছে, মোহন অনেকটা নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। এরপর তাকে বাসায় নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সোনওয়ানের স্টেপ সিস্টার এগুলো ছবি তুলে নেয় আর বলে কালকে এগুলো সে অনলাইনে ছাড়বে। অন্যদিকে সোনওয়ানকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, মোহনেন যখন উঠে যাচ্ছিল তখন সে ক্লোজ করে নেয় আর সে বলে তাকে প্রোটেক্ট করতে। এরপর সে তাকে কিস করে দেয়, যার ফলে মিস্টার মোহনও তার সাথে অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর দুজনে অনেকটা ইন্টিমেট হয় আর রোমান্টিক নাইট স্পেন্ড করে। যখন সকাল হয়, সোনওয়ানের যখন সব কিছু মনে পড়ে তখন সে অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর তার বডিগার্ড কল করে বলে, ম্যাডাম আপনি কোথায় গিয়েছিলেন কাল? তাড়াতাড়ি আসুন, আপনার সাথে কিছু কথা আছে। তখন সে তাড়াহুড়ো করে চলে যায় আর মোহন দেখতে পায় সেখানে সোনওয়ান ছিল না। অন্যদিকে তার বডিগার্ড বলে আপনাকে নিয়ে টপ নিউজ করা হয়েছে। তখন সে বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। এরপর তারা তার বাড়িতে যায়, যেখানে তার ড্যাড তাকে বলে তুমি আমাদের মান সম্মান ধুলো মিশিয়ে দিয়েছ, তুমি একজন র্যান্ডম পার্সনের সাথে এসব কি করছো? তখন সে বলে এসব কিছু তোমার মেয়েই করেছে তাই না? তখন সে বলে আমি জানি না। যেখানে সোনওয়ান তার সাফাই দিতে চায়, তার ড্যাড বিলিভ করে না। তখন সে বলে তুমি কখনো আমার কথা বিলিভ করবে না, আমি আমার মমের হেরিটেজ নিতে এসেছি। এই দেখো আমার কাছে গ্র্যান্ডমার দেওয়া জিনিস আছে, যেটা দিয়ে আমি আমার কোম্পানিও নিতে পারবো। কিন্তু তখন তার সৎ মা রাজিই হচ্ছিল না, তার ড্যাডকে কথা শোনাতে থাকে। সে বলে তুমি তোমার মার মতোই হয়েছ। এটা শুনে সোনওয়ান রেগে যায় আর তার স্টেপ মমকে একটা থাপ্পড় মারে, যেটা দেখে তার ড্যাড রেগে গিয়ে তাকেও থাপ্পড় মারতে যাবে। সেখানে মোহন চলে আসে আর মোহন নিজের পায়ে হাঁটতে দেখে এরা তো অনেকটা অবাক হয়। অন্যদিকে তার ড্যাড জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? তুমি তো গো ফ্যামিলি থেকে বের হয়ে গিয়েছো তাই না? তখন সে বলে হ্যাঁ। এরপর সে বলে আমাকে আমার মমের ইনহেরিটেন্স দিয়ে দাও, তা না হলে আমি কিন্তু গিভ আপ করবো না। তখন তার ড্যাড বলে আচ্ছা ঠিক আছে, পরশুদিন শেয়ার হোল্ডারদের মিটিং হবে, তো আমি তোমাকে সেখানে পার্টিসিপেট করার জন্য অ্যালাউ করছি। এটা দেখে তার সৎমা অনেকটা রেগে যায়। এদিকে গাড়িতে উঠে সোনওয়ান মোহনকে বলে তুমি কখন হাঁটতে পারছো, আর এতদিন তাহলে অ্যাক্টিং করছো? তখন মোহনও তার ক্লোজ হয়ে যায় আর তাকে দুষ্টামি করতে নিষেধ করে। এরপর ড্রাইভার বের হয়ে গেলে সে তাকে কিস করে দেয় আর বলে তুমি যে কাল রাতে নাইট স্পেন্ড করেছিলে সেখানে কিন্তু আমাকে আঙ্কেল ডাকনি। তখন সে তাকে ক্লেম থাকার কথা বলে, কিন্তু মিস্টার মোহন কোনো ক্লেম না থাকে তাকে ব্যাক টু ব্যাক কিস করতে থাকে। এর পরের সিনে আমরা শেয়ার হোল্ডারদের মিটিং দেখতে পাই, যেখানে সবাই উপস্থিত ছিল। সোনওয়ানের স্টেপ সিস্টার এবং তার ড্যাড, যেখানে এক পক্ষ সোনওয়ানের পক্ষ হয়ে কথা বলছে, অন্য পক্ষ তার বোনের। যেখানে বলা হয় এতদিন তো সোনওয়ান তাদের ফ্যামিলিতে ছিল না, তাই সে তাদের বিজনেস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তারা একটা ডিসিশনে আসে যে এই কোম্পানিকে 10 বিলিয়ন এই গ্রুপে অর্ডার দিতে পারবে তাকে ইনহেরিটেন্স দেওয়া হবে। এটা শুনে সোনওয়ান রাজি হয়। এরপর বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মিস্টার মোহন তার কাছে যায়, তাকে রিল্যাক্স হতে বলে আর তাকে ঘুমানোর কথা বলে, কিন্তু সোনওয়ান অনবরত কাজ করছে। পরে তাকে শাওয়ার নিতে বলে। এরপর নিজে একটা কোম্পানিতে কল করে ওর জন্য 10 বিলিয়ন ডলারের ব্যবস্থা করতে বলে। এরপর সোনওয়ান শাওয়ার শেষ করে আবার যখন ল্যাপটপে বসে তখন দেখতে পায় তার কাছে তো একটা ইনভেস্টমেন্ট চলে এসেছে, যেটা দেখে সে হ্যাপি হয়ে যায় আর মোহনকে ধন্যবাদ জানায় তার লাইফে আসার পর তার সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এটা শুনে মোহন বলে শুধু থ্যাংক ইউ, আমাকে অন্য কিছু দিতে হবে। এটা বলে যখন সে ক্লোজ হয় তখন সে বলে আমার ঘুম পাচ্ছে আর চলে যায়। পরের দিন সকালে মোহনকে সোনওয়ান বলে তুমি আমার সাথে যাবে, শুধু বলবে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। এদিকে আমরা দেখতে পাই সোনওয়ান সে কোম্পানিতে যায় তার কাগজপত্র নিয়ে, যারা তাকে 10 মিলিয়ন ডলার অনুদান দিবে। যেখানে মিস্টার মোহনকে দেখে সেখানকার ম্যানেজার অনেকটা অবাক হয়ে যায়। আসলে ম্যানেজার মোহনকে চিনতে পেরেছে আর ম্যানেজার বলে বস এই মেয়ের কাছ থেকে কেন সত্যটা লুকাচ্ছে। এরপর তাদের কন্ট্রাক্টও ডিল হয়ে যায়। সোনওয়ান বেরিয়ে আসলে সে বলে তুমি জানো মিস্টার ফুর সাথে আমার দেখা হয়েছিল, সে তার ওয়াইফকে কতটা ভালোবাসে। তখন মোহন বুঝতে পারে তার মানে ওই দিন সে মেয়েটি সোনওয়ান ছিল, কিন্তু ভাগ্যে সে এখন আমার সত্যটা জানে না।
এরপর তাকে বলে চলো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে গাড়ি থেকে নামার সাথে সাথে সে তাকে একটা কিস করে তাকে অভ্যন্তনা জানায়। এরপর তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সোনুয়ানের সিস্টারও সে কোম্পানিতে যায় আর সে ম্যানেজারের সাথে কথা বলে। সে বলে সে সু গ্রুপের বড় মেয়ে, কিন্তু ম্যানেজার তো অলরেডি সোনুয়ানের সাথে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। তারপরে ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার সাথে হাত মিলিয়ে নেয়। এদিকে সোনুয়ান একটা পার্টি থ্রো করে মিস্টার ফু গ্রুপের সাথে কোলাবোরেশনের জন্য, যেখানে ম্যানেজার আসে আর তার হাবভঙ্গিতে বোঝা যায় হয়তো সে তার স্টেপ সিস্টারের সাথে হাত মিলিয়ে নিয়েছে। সোনুয়ান তো এক পর্যায়ে মনে করে তার এই কন্ট্রাক্টটি ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে আগেই বলে রেখেছিল তার সিস্টার হয়তো এসে তার এই কন্ট্রাক্টটি ক্যান্সেল করতে পারে। আর ওই ম্যানেজার সত্য কথা বলে কাদের সাথে সে ডিলটি কনফার্ম করেছে, সে সোনুয়ানের সাথে করেছে। এটা দেখে তার সিস্টার অনেকটা রেগে যায় আর তাকে মারতেই যাবে, তখন মোহন চলে আসে। সোনুয়ান জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মোহন বলে যেখানে তোমার বিপদ হবে তোমাকে তো প্রোটেক্ট করতেই আমাকে আসতেই হবে। আর সোনুয়ানের ড্যাড তার স্টেপ সিস্টারকে ঘর থেকে বের করে দেয়, যেটা দেখে তার স্টেপ মম অনেকটা রেগে যায়। আর সোনুয়ানের ড্যাড হয়তো তার ভুল বুঝতে পেরেছে। অন্যদিকে সোনুয়ান একটা রেজিস্টার্ড কার্ড নিয়ে বের হয় আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তার ড্যাডকে $10 বিলিয়ন যখন দিয়ে দেয় তখন তার ড্যাড রেজিস্টার কার্ড দিয়ে দেয় আর সে বলে সে মোহনকে বিয়ে করবে। এরপর সে কার্ড নিয়ে বের হলে মোহনও তাকে কল করে আর দুজনে বিয়ে রেজিস্ট্রেশন করানোর জন্যই একই পথে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি এসে সোনুয়ানকে নিয়ে চলে যায়। আর আমরা দেখতে পাই কিছু লোক সোনুয়ানকে কিডন্যাপ করে একটা ঘরে নিয়ে আসে আর তাকে মেরে ফেলারও প্ল্যান করে। সে জিজ্ঞাসা করে এসব করার জন্য কে বলেছে, তখনই সেখানে তার স্টেপ সিস্টার চলে আসে আর ওই লোকগুলো তাকে কিছু মেডিসিন দিয়ে দেয়। এরপর সে মোহনকে কল করে আর ওয়ার্নিং দেয়, তখন মোহন তার নাম্বার ট্রেস করে সেখানে চলে আসে। এটা দেখে তার স্টেপ সিস্টার তার গলায় ছুরি ধরে, যেটা দেখে মোহন বারবার রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে চারপাশে পেট্রোল ঢেলে সেখানে আগুন লাগিয়ে দেয়। তারপরও মোহন কোনো রকম করে তার বাঁধন খুলে, কিন্তু সোনুয়ান বলে এই লোকগুলো তাকে একটা ইঞ্জেকশন দিয়েছে, হয়তো সে বাঁচবে না। কিন্তু মোহন বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। এরপর তাকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সেখানে মোহন বেহুশ হয়ে যায়। এর পরের কয়েকদিন দেখানো হয় হঠাৎ করে সোনুয়ানের হুঁশ আসে আর সোনুয়ান তার ভাতিজিকে জিজ্ঞাসা করে তোমার আঙ্কেল মোহন কোথায়? তখন সে বলে আঙ্কেল মোহন কোমায় আছে, তার বেশি রক্তক্ষরণের ফলে সে কোমায় চলে গিয়েছে। তখন সোনুয়ান মোহনের কাছে যায়, সে তাকে উঠতে বলে, সে তার জন্য ওয়েট করবে এটাও বলে। এরপরে সিনটি কাট হয়ে যায় আর কয়েকদিন পর দেখানো হয় যেখানে সোনুয়ান তার পুরো কোম্পানি ফিরে পায়। হঠাৎ করে মোহন তার কাছে যায়, সোনুয়ান অভিমান করে যখন সে বলেছিল তখন সে কেন ওঠেনি। এরপর সে বলে আচ্ছা আমাকে পানিশমেন্ট দাও। তখন সে বলে আচ্ছা তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তাহলে গিফট কোথায়? তখন সে অভিমান করে। এখানে সে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করলে মোহন বলে তার মানে তুমি এখনো আমার অনেকটা কেয়ার করো, চলো আমরা ম্যারেজ রেজিস্টার করিনি। তখন সোনুয়ান বলে সে ওই কার্ডটি হারিয়ে ফেলেছে। মোহন সেই রেজিস্টার্ড কার্ড বের করে দেয়। এরপর এরা দুজনে হ্যাপিলি বিয়ে রেজিস্টার করতে যায়। সামনে দিয়ে একজন কর্মী এসে বলে ম্যাডাম এখনই আপনার একটা শিডিউল আছে, কিন্তু ওই শিডিউলের তোয়াক্কা না করে এরা দুজনে রেজিস্টার্ড অফিসে যায় আর ফাইনালি বিয়ে রেজিস্টার করে নেয়। এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।